দিন কয়েক আগে ঘোকসাডাঙ্গায় বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনার পর ৬৫ জন বিধায়ক নিয়ে সভা করার কথা ঘোষণা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো বিধানসভার সতীর্থদের নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কর্মসূচি বিরোধী দলনেতার। তার আগে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহার দক্ষিণ বিধানসভার আকরারহাট বাজার এলাকার। আমি ধান ভাঙতে গেছিলাম আকরারহাট বন্দর। ধান ভাঙে আমি রাস্তা পার করে সাইকেল রাখছিলাম, ধানের রেখে দোকানে গেছিলাম বাচ্চার মানে সদা আনতে, এই যে ম্যাগি আনতে গেছিলাম বাচ্চার। ওই জায়গায় এই তৃণমূলের এই মণি নামে ছেলেটা আমাকে ডাকার পরে বলে যে তুই বিজেপি করিস, হ্যাঁ বিজেপি স্লোগান দিস নিশিগঞ্জে, এইরকম বলে আমাকে এই যে মারধর করে। কার্যক্রমে আমাদের কর্মীরা না আসতে পারে এবং কুচবিহার জেলা জুড়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, আর যার পরিণতি আমাদের বিজেপি কর্মী তার যখন নিত্য কাজে সে বাজারে যায় তাকে ডেকে যারা এইরকম আক্রান্ত করেছে সমস্ত তৃণমূল কর্মীরা তারা মদ্যপ অবস্থায় ছিল। ঘটনায় দলের নেতাকর্মীদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমার মনে হয় এটা তাদের পারিবারিক ঘটনা, নয়তোবা আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি ৩-৪ ভাগে বিভক্ত। কোথাও দিলীপ ঘোষের বিজেপি, কোথাও সুকান্তর বিজেপি, কোথাও সৌমিক ভট্টাচার্যের বিজেপি, আর কোথাও শুভেন্দুর বিজেপি। তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত বিজেপি দল। ধর্মতলায় ২১শে জুলাইয়ের সমাবেশের দিনই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করেছিলেন বিরোধী দলনেতা। ওই দিন ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার থেকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কোনো কর্মসূচি হলে পাল্টা কর্মসূচি করবে তার দল। মুখ্যমন্ত্রী সেই ঘোষণাকে হাতিয়ার করেই কোচবিহার জেলা তৃণমূল শুভেন্দু অধিকারীর কর্মসূচি পাল্টা কর্মসূচি নেয়। সেই মতো তারা জেলার ১৯ জায়গায় এনআরসি বিরোধী অবস্থান আন্দোলন করে। সভা করেছে, মাননীয় আমাদের নির্দেশ দিয়েছেন এই সমস্ত মানুষ যেখানেই যাবে সেখানে পাল্টা সভা আমাদের হবে। তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানোর কর্মসূচিও নেয়। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।